আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আমার একটা প্রিয় রেসিপি শেয়ার করতে চাই। আমি একটু আবার সবজি পাগল এবং ভর্তা পাগল মানুষ। তো আমার কাছে ভর্তা মানে বিভিন্ন আইটেম আমার মাথায় আসে যে এই ভর্তাটা করে খাবো। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মা আমাকে করে খাইয়েছিল। তো হঠাৎ করে মনে হলো যে বোথে শাক বাসায় আছে, তো ওটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। তো বোথে শাক বলতে আমি একবারে সেদ্ধ করে রেখেছিলাম একটু ফ্রিজে, তো সেটাই আজকে ব্যবহার করব। আর এখানে হচ্ছে শুটকি, বাসায় বানানো শুটকি, সেই শুটকিটাকে টেলে নিচ্ছি। মানে বাসায় বানানো না, মাছ নিয়ে এসছে, সেটা রোদ্রে শুকিয়ে আমরা শুটকি বানিয়েছি একদম নির্ভেজাল। আর সাথে যে রসুন পেঁয়াজ সব। আর এখানে বোথে শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে যাতে করে পাটায় বাটতে সুবিধা হয়। আর অনেক বেশি সেদ্ধ করতে হয় না, অল্প একটু সেদ্ধ করলেই হয়। আর এখানে আমি সামান্য সরিষার তেল দিয়েছি। প্রথমে কিন্তু শুটকিটাকে খুব ভালো করে টেলে নিয়েছি। আর বললামই তো এটা আমাদের বাসার বানানো শুটকি, যে কারণে অত বেশি ধোয়া লাগে নাই, আর ভালো করে টেলে নিলেই অনেকটা মানে হয়ে যায়। তারপরে সেখানে আমি সেদ্ধ করে রাখা বোথে শাকটা, সেটা সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মানে যেটুকু পানি থাকে শাকের, সেই পানিটুকু আমি শুকিয়ে ফেলছি। আর এই তো সবুজ সবুজ শাক, সাথে শুটকিগুলো, এগুলো একসাথে লবণ দিয়ে মানে পাটায় বাটতে হবে। আর আমি একটু শাক সেদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখন চেক করে তারপরে লবণটা দিব, কারণ অতিরিক্ত লবণ হলেও তো খাওয়া যায় না। তো পাটায় গরম গরম থাকতেই বাটলেই ভালো হয়। আর একবারে বেশি গরম হলে একটু আমাদের মতো অপেক্ষা করতে পারেন, তারপরে আস্তে আস্তে হচ্ছে পাটায় আপনি বেটে নেবেন। আর আমি এখানে মিলিয়ে দিয়েছিলাম বোথে শাক, কিন্তু বোথে শাকটা না হলেও লাউ শাক বা ডাঁটা শাক, আপনাদের হাতের কাছে সাজনে পাতা এসব থাকলেও কিন্তু সেম এভাবে আপনারা ভর্তা বানিয়ে খাইতে পারেন। এক একটা শাকের স্মেল একরকম, টেস্ট একরকম, সেটার কিন্তু ডিফারেন্ট হবে। আর শুটকিটা হচ্ছে অপশনাল, কেউ যদি শুটকি নাও খেতে পছন্দ করেন তাহলে শুটকিটা স্কিপ করতে পারেন। আমি অবশ্য শুটকি খেতে পছন্দ করি, যে কারণে আমার কোনো অসুবিধা হয় নাই, এতে করে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা চাইলে যারা শুটকি পছন্দই করে না, একবার গন্ধ শুনতে পারে না, তারা কিন্তু এভাবে। আর এখানে ধনে পাতাটাও অ্যাড করা যেত, কিন্তু আমি অ্যাড করি নাই, কারণ আমি অথেন্টিক একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা করেছি, এই জন্য এভাবেই। আর গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।